আমার গৌরাঙ্গ এলো রে, আজ আনন্দের সীমা নাই, সীমা নাই, সীমা রাধে নাই। রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি আমার গোবিন্দের কৃপায়। বন্ধুরা, তোমরা তো সবাই জানো কাল হচ্ছে গৌরাঙ্গ প্রভুর আবির্ভাব তিথি ছিল। আমি সেই উপলক্ষে একটু আমাদের মন্দিরে গিয়েছিলাম, রাধারাঙ্গর ইস্কন মন্দিরে। দেখো, গিয়ে দেখি সব ব্যবস্থা করে নিয়েছে প্রভুরা, যোগাড়যন্ত্র করে সব রেখে দিয়েছে। এবার অভিষেক হবে। দেখো, আমাদের গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভুকে নিয়ে চলে আসলো। এবারে অভিষেক হবে। তোমরা আমার ভিডিওটা একটু দেখতে থাকো। দেখো, আরতিও করে নিচ্ছে, তারপরেই অভিষেকটা আরম্ভ হবে। এখানে ধূপ দিয়ে করে নিল, এবার প্রদীপ দিয়ে করে নিচ্ছে। এবারে একে একে সবাই মিলে অভিষেক করাবে। প্রথম রাকেশ প্রভুজি করে নিচ্ছে অভিষেকটা, শঙ্খ দিয়ে করে নিচ্ছে। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগছিল। কাল যখন আমি মন্দিরে গিয়েছিলাম, কত মাতাজিদেরকে ফোন করেছি, কেউ যায়নি কালকে আমার সাথে, আমি একাই গিয়েছিলাম। মানে একা তো গিয়েছিলাম বাড়ি থেকে, তারপর ওইখানে গিয়ে মাতাজিদের সাথে সবার সাথে দেখা, কথাবার্তা সব কিছুই বলেছিলাম, কিন্তু বাড়ি থেকে একাই গিয়েছিলাম। কাল ভক্তদের কাছে বিশেষ একটা দিন ছিল, তাই না? যারা ভক্ত তারাই জানে কাল যে কী দিন ছিল। যারা এখনও ভক্ত হয়ে ওঠেনি তারা তো জানেই নি কাল আমাদের কাছে কী দিন ছিল, তাই না? তারা এখনও জানেই না, তারা খালি রং খেলে, আবির খেলে ঘোরাঘুরি করছে, উল্টো পাল্টা খাচ্ছে। তারা ভাবছে হোলি মানেই এই দিন, হোলি মানে যে কী দিন সেটা এখনও কেউ বোঝে না। কবে বুঝবে আমি সেটাই প্রার্থনা করছি ভগবানের কাছে, যে সবাইকে তাড়াতাড়ি বুঝিয়ে দাও। আর ভালো লাগছে না এসব দেখতে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের গৌরাঙ্গ নিত্যানন্দ প্রভুর সব কিছুই হয়ে যাচ্ছে। সব কিছু হয়ে গেল, অভিষেক হয়ে গেল। এবারে হচ্ছে আমাদের পুষ্পাঞ্জলি দেওয়ার আছে, কারণ কাল হচ্ছে সবাই উপবাস ছিল। কাল হচ্ছে সূর্য ডুবা অবধি উপবাস ছিল সবাই, নির্জলা। আমিও ছিলাম, কিন্তু আমি তো অভিষেক করাতে পারলাম না, কারণ আমি তো আর প্রসাদ ভুজি না। আমি বসে বসে শুধু দেখছিলাম, আমার আর কিছু করার নেই। তারপর দেখো, আমাদের ভগবান চলে এসেছে মন্দিরে, এবার আরতি হবে। আমি বসে বসে দেখছিলাম, তারপরে চন্ডামৃত পেলাম, কারণ উপবাস ছিলাম। তারপর ওটা খেয়ে দিয়ে তারপরে আমরা কি করলাম, মন্দিরে এসে আরতি দর্শন করলাম ভগবানের। তারপরে একটু নৃত্য করলাম। প্রচণ্ড মজা করেছি কাল মন্দিরে গিয়ে। মানে মন্দিরে যাওয়া মানেই মজা হয়। আরতি করার সময় যেই গানটা হয় এত ভালো লাগে, মধুর 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 বাজে, এই গানটা আমার দারুণ লাগে। সব গানই ভালো লাগে। তারপরে নৃসিংহ ভগবানের গানটা, ওটাও আমার খুব ভালো লাগে। তারপর দেখো, সব ভক্তরা একটু বাহু তুলে নৃত্য করছিল। একে একে আরতিটাও হয়ে যাচ্ছে, তারপরে আমরা প্রসাদ পাবো। আমরা এখনো কিছু পাইনি। সবাই মিলে নৃত্য করছে মহা আনন্দে। সব ভক্তরা যে নির্জলা উপবাস আছে, কেউ কি বুঝতে পারছো তোমরা? বলো তো, কেউ বুঝতেই পারবে না, এত আনন্দ করছে সবাই। কেউ কেউ মনে হচ্ছে জলও পেয়েছিল, জল ফল একাদশীর মতো, কারণ সবাই তো আর নির্জলা করতে পারে না, তাই না? সবার তো শরীর খারাপও আছে। কেউ কেউ জল ফল পেয়েছিল, মানে ওটাই পেতে পারবে, অন্য কিছু না। কাল ভাত মুড়ি রুটি কিছুই পাওয়ার আমাদের নিয়ম ছিল না, তাই আমাদেরকে এই প্রসাদই দিয়েছিল। তোমরা একটু প্রসাদগুলো দর্শন করে নাও। তারপর প্রসাদ পেয়ে আমি বাড়ি চলে এসেছিলাম, এটা আবার সকালবেলা। দেখো, আমি সব রেডি করে নিয়েছি। আমার গোপু সোনাদের আজ একটু পরামর্শ করে দিয়েছিলাম, আর ওটাই আমি পাবো। সকাল 9টার মধ্যে আমাকে ব্রতটা কমপ্লিট করে ফেলতে হবে, তাই আমি তো আর মন্দিরে যেতে পারলাম না, তাই বাড়িতে একটু পরামর্শ করেছিলাম। এই ভিডিওটাই পর্যন্ত, টাটা।